আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দয়া বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও হাজির হয়েছি। তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব, ডিফেন্স জব, যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হই। তো এবারে আমি এই সপ্তাহের চাকরির খবরটি নিয়ে হাজির হয়েছি। সপ্তাহের খবর নিয়ে হাজির হয়েছি। এই সপ্তাহের যে লেটেস্ট চাকরির খবরটি রয়েছে সেটি আমি আপনাদের কাছে আজকে তুলে ধরব। তো দেখুন বন্ধুরা, আজকে সাপ্তাহিক চাকরির খবর কি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তো দেখুন, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় 177 জন লোক নেবে। এইখানে লিপিকার, কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাউন্ড মেকানিক, ড্রাইভার, অফিস সহকারী, হিসাব সহকারী, ঘোষক, স্টোর কিপার, মোটর মেকানিক বিভিন্ন পদে কিন্তু তথ্য সম্প্রচার মন্ত্রণালয় লোক নেবে। তারপর দেখুন যে হট সার্কুলার, বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবলে পদ সংখ্যা কিন্তু 8,000 জন। এটা আবেদন এখন চলতেছে। 24শে জুলাই কিন্তু আবেদনটি শেষ হবে। তো আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, তাদের বয়স 18 থেকে 20, তারা বাংলাদেশের ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো অবশ্যই বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন করবেন। তারপরে দেখুন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, পদ সংখ্যা 185 জন। এখানেও কিন্তু আপনার বিভিন্ন পোস্টে লোক নিচ্ছে। শুধু যারা ইঞ্জিনিয়ার পাস করেছেন বা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট পাস করেছেন তারা কিন্তু ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে আবেদন করতে পারবেন। সিভিল সার্জন জয়পুরহাটের জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে পরিসংখ্যানবিদ, 60 মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, কোল্ড চেন টেকনিশিয়ান, স্বাস্থ্য সহকারী, ড্রাইভার যারা শুধুমাত্র অষ্টম এইচএসসি এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। পূবালী ব্যাংক পিএলসিতে 150 জন লোক নেবে সিনিয়র অফিসার পদে। তো আপনারা যারা ব্যাংকে চাকরি করতে চাচ্ছেন তারা এই সার্কুলারটা একটু দেখবেন। এখানে কিন্তু যত চাকরির সার্কুলার রয়েছে আমার চ্যানেলে সব কিছুই রয়েছে। তো আপনার চ্যানেলে বিস্তারিত পাবেন, আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 26 জন লোক নেবে। তো অবশ্যই আপনারা আবেদন করবেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে 36 জন, পদ সংখ্যা হচ্ছে 36 জন লোক নেবে। প্রোগ্রামার, যানবাহন পরিদর্শক, রক্ষণাবেক্ষণ পরিদর্শক, প্রধান সহকারী, ওয়ার্ড প্রসেসিং সহকারী, সার্টিফিকেট অডিটর বিভিন্ন পদে কিন্তু। তারপরে জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, এটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে নেবেন। অফিস সহকারী 6 জন, কাম কেশিয়ার 2 জন, মিউটেশন সহকারী নেবে 3 জন, আপনার সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম সাইরাজ সহকারী। আপনার যারা মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবেন। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে 23 জন লোক নেবে। বাবুর্চি, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী বিভিন্ন পদে আপনারা আবেদন করবেন। জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, জেলা প্রশাসক পিরোজপুর 16 জন, নারায়ণগঞ্জ নেবে 14 জন। অবশ্যই যারা আপনারা আবেদন করবেন। জেলা প্রশাসক ঢাকা, পদ সংখ্যা 15 জন। যারা ঢাকার স্থায়ী বাসিন্দা, যারা নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা এবং যারা পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা তারা কিন্তু আবেদনটি বন্ধুরা করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে 15 জন লোক নিবে। এখানেও কিন্তু আপনার বিভিন্ন পদ রয়েছে। তো অবশ্যই আপনারা আবেদন করবেন। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। এটাও হচ্ছে 1 জুলাই থেকে আবেদন শুরু হবে, 27 আগস্ট শেষ হবে। আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নেবেন বিস্তারিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 16 জন লোক নিবে। আপনার পরিচালক বিভিন্ন পোস্টে, পরিকল্পনা উন্নয়ন, শারীরিক শিক্ষা, ইংরেজি, দর্শন বিভিন্ন পোস্টে আপনার লোক নেবে। আপনারা চাকরি আবেদনটি দেখবেন। জেলা প্রশাসক রংপুরে নেবে 18 জন। এখানে অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, বেয়ারার আরও বিভিন্ন পোস্টে কিন্তু আপনার চাকরি সার্কুলার হয়েছে ইতিমধ্যে। শুধুমাত্র এসএসসি, এইচএসসি এবং ইন্টারনেট পাশে কিন্তু আপনি আবেদনটি করতে পারছেন। জেলা প্রশাসক কুড়িগ্রাম রয়েছে। তারপর পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান 5 জন নেবে। বসুন্ধরা রেডিমেক্স অ্যান্ড কনস্ট্রাকশন, বসুন্ধরা রেডিমেক্স অ্যান্ড কনস্ট্রাকশন এটাতে কিন্তু আপনার চাকরি সার্কুলার হয়েছে। আপনারা কিন্তু বাংলাদেশ প্রতিদিনে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চাকরি সার্কুলার রয়েছে, আপনারা অবশ্যই আবেদন করবেন। তো এখানে কিছু বেসরকারি চাকরি বন্ধুরা সেটি আপনাদের কাছে বলে দিব। আইপিটিসি, ফাইন্যান্স পিএলসি এগুলি কিন্তু ভালো ভালো স্যালারি রয়েছে, আপনারা আবেদন করবেন। কর্ণফুলী গ্রুপ রয়েছে, ডিবিএল গ্রুপ, রূপায়ণ গ্রুপ, এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস, বিকাশ লিমিটেডে, ইউএস বাংলা এয়ারলাইন্সের, সজীব গ্রুপ, এসিআই মোটরস, ব্যাংক এশিয়া, যমুনা গ্রুপ এগুলিতে কিন্তু ভালো বেতন। আপনারা অবশ্যই বন্ধুরা আবেদন করবেন। অবশ্যই একটু চাকরির বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এখানে btjobs.com-এ ঢুকে এই চাকরির সার্কুলারগুলো আপনারা পেতে পারেন। তাছাড়া আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা খবর জানতে পারেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চাপলে তাহলে কিন্তু নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসবে বন্ধুরা। আমি কিন্তু একদম লেটেস্ট চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে তুলে ধরি।
তো বন্ধুরা, এই ছিল আজকের মতো এই সপ্তাহের যত চাকরির খবর রয়েছে। আজকে হচ্ছে 11 জুন 2025, রোজ শুক্রবার। তো আজকে 11 জুন রোজ শুক্রবারে যে চাকরির সার্কুলার এই গত সপ্তাহে প্রকাশিত হয়েছে সবগুলো নিয়ে আজকে আমি আলোচনা করলাম। আগামীতে আমি আরও আলোচনা করব আরও বিভিন্ন চাকরির সার্কুলার নিয়ে। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, অবশ্যই অনেক জব নিউজের পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে আপনারা একটু লাইক কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বেল আইকনটি একটু চেপে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমি আরও বেশি কিন্তু আগ্রহী হব। তো বন্ধুরা, ভালো থাকেন সকলেই। এই ছিল আজকের মতোই। ভালো থাকেন সকলেই। সকলের দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম। সকলের জন্য শুভকামনা থাকবে। ভালো থাকেন সকলে। আসসালামু আলাইকুম। সকলের দিনটি শুভ হোক।